3-4 বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোনো কোনো মৌলানা বলে নামাজ মাকরু হবে, আবার কোনো কোনো মৌলানা বলে নামাজ হবেই না। আপনি বলেন নামাজ হবে, উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব। হাদিসের এক্সাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই, এভাবে তো হাদিস নম্বর মুখস্থ করে দেওয়া কঠিন, তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে, এটা 2-4 মিনিটের ব্যাপার। মোটা দাগে বিষয়টা হলো যে এক সময় ওলামা একরাম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন, পিছনে দিতে বলতেন। বাচ্চারা যখন দুষ্টমি করে পিছনে আবার একসাথে হয়ে আরও ঝামেলা তৈরি করে, তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করার পরে এখন ওলামা একরাম নিষেধ করেন না। এটা হলো বাস্তবতা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় গিয়েছেন, তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ। এ হাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি। তো এই যে বাচ্চা এসে সিজদার সময় কাঁধে বসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কোনো ভৎসনা করতে শোনা যায় নাই যে তোমরা কে বাচ্চাকে কেন ধরো নাই, কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো, তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই। কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে, সবর করতে হবে, তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা কাতারে পেছনে দাঁড় করানো উত্তম। কিন্তু তারা ডিস্টার্ব করবে, একসাথে হয়ে আরও ঝামেলা করবে, এরকম হলে বাবারা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্নমত করেন বলে আমার জানা নেই। অতএব কোনো আলেম যদি ভিন্নমত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না, এর বাইরে হয়তো বর্তমান ওলামা একরামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নেই, এ সম্পর্কে আর কি, এর বাইরে আর কি বলা যাবে।